নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগের পাশাপাশি সংস্কারের কাজকে সহজ করতে জনগণের সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন নিয়ে একটি মহল বিশেষ উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। পতিত স্বৈরাচার হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে সরকার। মেহেদী হাসানের রিপোর্ট। শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের পর গত ৮ আগস্ট শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সরকারের ১০০ দিন উপলক্ষে রোববার জাতির সামনে বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, অর্থনীতি এখন অনেকটা স্থিতিশীল, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটেছে। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী দুঃশাসনের ১৫.৫ বছরে যেসব মানুষ গুম খুনের শিকার হয়েছেন তার প্রত্যেকটি ঘটনার বিচার নিশ্চিত করা হবে। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক আদালতেরও শরণাপন্ন হবে তার সরকার। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। পাশাপাশি বিভিন্ন বিষয়ে সংস্কারের গুরুত্বের কথাও মনে করিয়ে দেন তিনি। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান অধ্যাপক ইউনূস। দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই। মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেইন সংক্ষিপ্ত করা। গেল ১.৫ দশকে বিদেশে পাচার হওয়া দেশের অর্থ ফিরিয়ে আনতে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথাও জানান প্রধান উপদেষ্টা। প্রতি বছর দেশ থেকে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার করেছে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।